আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো বাঙালির সবথেকে প্রিয় একটু পিঠা, ভাপা পুলি পিঠা। তো এই ভাপা পুলি পিঠা বানানোর জন্য সর্বপ্রথমে আমাদেরকে একটা পুর বানিয়ে নিতে হবে। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা নারকেল ও নিয়ে নিয়েছি পাটালি গুড়। এই দুটোকে গ্যাস ওভেনের মধ্যে একটা পাত্রের মধ্যে বসিয়ে ভালো করে খুন্তির সাহায্যে নেড়েচেড়ে একটা পুর বানিয়ে নেব। তো এই পুরটা বানাতে কিন্তু খুব একটা সময় লাগে না। গ্যাসটাকে একটু মিডিয়াম আঁচে রেখে বারবার খুন্তির সাহায্যে নাড়াচাড়া করতে করতে কিন্তু পুরটা রেডি হয়ে যায়। তো এখানে পুর রেডি হয়ে গেছে। পুরটাকে এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। তারপরে এখানে নিয়ে নিয়েছি চালের আটা। চালের আটাটাকে সর্বপ্রথমে খুব ভালো মতো চেলে নিতে হবে। তারপরে এই চালের আটা দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। সেজন্য গ্যাস ওভেনের মধ্যে একটা পাত্রের মধ্যে আমি পানি বসিয়ে দিয়েছি। পানিটার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপরে পানিটাকে বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে। এরপরে এর মধ্যে আটাটাকে দিয়ে খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। এরকম অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিতে হবে। তারপরে খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এখানে আমি নিয়েছি 1 বাটি আটা। 1 বাটি আটার জন্য নিয়ে নিয়েছি 1.5 বাটি পানি। তো আটাটাকে খুব ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি। তো একটা সুন্দর ডো হয়েছে। এরকম অবস্থায় এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এরপরে এটাকে একটা থালার মধ্যে নিয়ে নিতে হবে এবং গরম ভাপটা একটু কাটিয়ে নিয়ে হাতের মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে গরম অবস্থাতে এটাকে ভালো করে মেখে নিতে হবে। চালের আটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে মাখলে হবে না গো। হালকা হালকা গরম অবস্থাতে এটাকে ভালো করে মালিশ দিয়ে নিতে হবে। তো আটা এখানে আমার মাখা হয়ে গেছে, একটা সুন্দর ডো রেডি হয়েছে। এখানে ডোটাকে যত বেশি ভালো করে মালিশ দেওয়া হবে পিঠাটা কিন্তু তত বেশি নরম হবে। একদিন রেখে দিলেও পিঠাটা কিন্তু নরম থাকবে। এরপরে এই ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নিতে হবে। যারা তেলের পিঠা বা অন্য পিঠা পছন্দ করেন না তাদের পক্ষে কিন্তু এই ভাপা পুলি পিঠা খুবই ভালো হবে। তো এখানে ছোট ছোট লেচি কেটে নিয়েছি। এরপরে লেচিগুলোকে খুব ভালো মতো করে হাতের সাহায্যে গোল করে নেব। সমস্ত লেচিগুলো আমার গোল করা হয়ে গেছে। এরপরে একটা লেচি হাতের মধ্যে নিয়ে নিলাম। তারপরে দেখুন আঙুলের সাহায্যে কীরকম একটা বাটির মতো শেপ দিয়ে নেব। এরকম অবস্থায় কিন্তু কাজটা খুব ধীরে ধীরে করতে হবে। একটা ছোট বাটির শেপ দিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেব নারকেলের পুরটা দেবার পরে ওটাকে দুটো হাতের সাহায্যে চাপ দিয়ে মুখটাকে বন্ধ করে দেব। তো একটা পিঠা আমার শেপ দেওয়া হয়ে গেছে। ঠিক একই রকমভাবে আবারও একটা লেচি নিয়ে বাটির মতো আকার দিয়ে দেব। তারপরে এর মধ্যে আবারও পুর দিয়ে দেব। তবে অনেকে নারকেল খেতে পছন্দ করেন না,
তারা কিন্তু চাইলে এখানে নারকেলের পুরের পরিবর্তে সন্দেশও দিতে পারেন। তো একই রকমভাবে সমস্ত পিঠাগুলোকে আমি পুর দিয়ে রেডি করে নেব। আজকে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে নেবেন। তারপরে দেখুন একটা পাত্রের মধ্যে আমি গ্যাস ওভেনের মধ্যে পানি বসিয়ে দিয়েছি। পানিটাকে কিন্তু খুব ভালো মতো ফুটিয়ে নিতে হবে। পানিটা ফুটে গেলে এর মধ্যে একে একে সব পিঠাগুলো দিয়ে দেব। তো বেশ কয়েকটা পিঠা আমি পানির মধ্যে আমি দিয়ে দিলাম, ফুটন্ত পানির মধ্যে। তারপরে 2 থেকে 3 মিনিট মতো এটাকে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফুটে গেলে কিন্তু পিঠেগুলো দেখবেন একটা একটা করে সব ওপরের দিকে ভেসে আসবে। তখনই একটা ছান্তার সাহায্যে পানিটাকে বেশ ভালো করে ঝরিয়ে একটা একটা করে পিঠে তুলে নেব। তবে একটু খুব সাবধানের সাথে করতে হবে যেন পিঠাগুলো ভেঙে না যায়। তো সমস্ত পিঠাই আমার হয়ে গেছে। এরপরে দেখুন অনেক সময় বাচ্চারা সাদা জিনিসটা পছন্দ করতে চায় না গো, সেজন্য আমি কয়েকটা পিঠাকে একটু রং লাগিয়ে দিয়ে একটু ফ্রাই প্যানের মধ্যে হালকা করে ভেজে নেব। তবে এখানে আমি রং বলতে জাফরানটাকে ব্যবহার করেছি। তো একটা চাটুর মধ্যে খুব সামান্য পরিমাণ তেল দিয়ে এই রং দেওয়া পিঠাগুলোকে হালকা করে একটু এপিট ওপিট করে ভেজে নেব। এই ভাজা পিঠাটাকেও কিন্তু বেশ কয়েকদিন রাখলেও কিন্তু পিঠাটা নষ্ট হয় না। তো সমস্ত পিঠা আমার রেডি হয়ে গেছে। তো একটা পিঠা আপনাদের ভেঙে দেখায়। পিঠাটা ভাঙতেই বুঝতে পারলেন পিঠাটা কত সফট হয়েছে। তো আজকের মতো বিদায়, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।